ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আপনাদের কখনো মনে হয়েছে কিনা জানি না, কিন্তু বহু সময় ডেইলি ভ্লগস দেখতে দেখতে হঠাৎ দেখবেন মনে হবে "উফ, নাকটা কুঁচকে উঠবে" বা ওরকম একটা মনে হবে বাপরে, একটুখানি স্কিপ করে যাবেন। কারণ কি না, দেখা যাচ্ছে যে যে ভ্লগার, তিনি পুরুষ হন বা মহিলা, তিনি হয়তো খাচ্ছেন আর খেতে খেতে কথা বলছেন, চাকুম 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 করে মুখ খুলে খুলে খাচ্ছে। আর ভেতরের ওই খাবারগুলো, যেগুলো সেই আর্ধেক চিবানো, কিছুটা কীরকম দলা পাকিয়ে আছে, সেগুলো দেখা যাচ্ছে। আপনার গাটা গুলিয়ে ওঠে না? আমার তো ওঠে। জানেন কি যে এই রকমভাবে খাওয়াটা উইথ ইয়োর মাউথ ওপেন, এটাকে আমাদের ওয়েস্টার্ন কালচারে তো বটেই, এমনকি আমাদের দেশি কালচারেও কিন্তু ব্যাড ম্যানার্স বলে। আমার দাদু যখন সেই ছোট্ট ছিলাম প্রথম শিখিয়েছিলেন মুখ বন্ধ করে খাও, এবং দুটো কথা বলতেন, একটা বলতেন চাবাও 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 চাবাও, যে চিবিয়ে চিবিয়ে খাও। এখনকার ডাক্তাররাও বলে জানেন তো, 32 বার চিবোতে। খুব সাংঘাতিক জিনিস। চেষ্টা করেছেন কখনো? আমি করেছি, অসম্ভব। তবুও যদি আমরা কেউ 15-20 বারও চিবানোর চেষ্টা করি, তাহলে কি হবে? ফুডটা ডাইজেস্টেড হবে, পেটে তাড়াতাড়ি হজম হবে। কিন্তু এই চাবানোর বা চিবানোর, হোয়াট এভার যেটা বাংলায় বলা হয়, সেই প্রক্রিয়াটা যদি মুখ খুলে হয়, তাহলে তার মতন মানে ব্যাড সিন, মানে গা গুলিয়ে উঠবে এরকম সিন আর হয় না। সুতরাং আমরা যদি বাড়ির বাকি সদস্যদের সঙ্গে বসেও আমরা খাই, বা বিয়েবাড়ি, জন্মদিন, পাবলিক গ্যাদারিং, ফর্মাল ডিনার যেটা বললাম, ওখানে তো বটেই, ওখানে যদি অনেক ডাইনিং এটিকেট আছে। অনেক সময় ভেবেছিলাম দেখাবো, কিন্তু আমি মাঝখানে আমাদের এই কলতলা কমিউনিটিতে দেখানোর জন্য মনটা উবে গেছিলো বলে দেখানো ছেড়ে দেবো ভেবেছিলাম। সো কিন্তু মনে হলো তারপরে যে না, তো একটা বৃহত্তর কমিউনিটিও তো আছে যারা হয়তো আহ, শিখতে, শুনতে ভালোবাসবে। তাদের খালি এই পরনিন্দা পরচর্চা দেখেই টাইম পাস করবে না। তাই মনে হলো যে এই ভিডিওটি বানাই। যে তার প্রথম মনে হয় ডাইনিং এটিকেটের ফার্স্ট এটিকেট হলো মুখ বন্ধ করে খাওয়া। আমরা চিবোবো কিন্তু মুখটি বন্ধ করে, কারণ কথাটা তখনই বলবো যখন আমার মুখে কোনো খাবার থাকবে না। এইটা যদি আমরা যারা যারা ইউটিউবের দেখি ভিউয়ার্স, কারণ আমার মতন অনেকেই তো আছেন যারা প্রফেশনাল ব্লগার্সও নই, দরকারও নেই। আমি হয়তো ওই ভিউয়ার কমেন্ট দিতে অপছন্দ করি, অত টাইপ করতে পারি না, তাই ভিডিওস বানাই। বা কোথাও একটা মনে হয় সোশ্যাল সার্ভিস হিসেবে এরকম ব্লগসগুলি দেব বলে ঠিক করেছিলাম, সেই জন্য হয়তো বানাই। তো তাদের প্রথম রিকোয়েস্ট হলো, যারা যারা ক্রিয়েটার্স, ব্লগার্স আছেন, বা হয়তো অনেক আপনাদের যারা রিয়াকশন চ্যানেলস বানান, নিজেদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেন, তাদেরও বলবো যে কথা যখন বলবেন, কোথাও একটা বোধহয় খেতে খেতে বলবেন না। বললে এক, ফোকাসটা কিন্তু আপনার কথার থেকে বেশি আপনার যখন এই মুখে চাকম 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 করে ইয়ে হচ্ছে, ওইটার দিকে অ্যাটেনশন যাবে, বা কী খাচ্ছেন সেটার দিকে অ্যাটেনশন যাবে, বা আপনার মুখের মধ্যে ওই যে দলা পাকানো চিবোনো খাবারটি, ওটার দিকে নজর যাবে। সুতরাং চেষ্টা করবেন মুখটা যখন খালি হয়ে যাবে তখন খেতে। আরও বেস্ট হচ্ছে যখন ইটিং শো যদি করতে হয়, তাহলে ওই অত আওয়াজ করে না খেলেও চলবে। সুতরাং একটুখানি মুখ বন্ধ করে দয়া করে খাবেন, আর মুখে ওই রকম আওয়াজগুলিও করবেন না। তো ইটিং উইথ your mouth closed is a very simple way to show respect to the person eating next to you, and the person will become comfortable. যদিও আই এগ্রি যে যারা মুখ খুলে খান, তাদের হয়তো ওটাই একটা সুবিধা হয়, বেশ মনে হয় যে আহা, ভালো করে সেই হাতে আঙুল চেটে, কে কে না ভালোবাসে ওরকম করে আঙুল চুষে পুরো হাতটা এরকম করে চেটে খেতে। একা একা যদি খান, প্লিজ খান, কেউ বারণ করবে না। গন্ধ, খাবারের যে গন্ধটা, টেস্টটা, সুঘ্রাণ চেটে চুটে আরাম করে খান, কেউ কিছু বলবে না। খালি যদি ক্যামেরার সামনে বা আশেপাশে লোক থাকে, একটু চেষ্টা করুন যদি এটা ফলো করা যায়। খাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো আরও, ধরুন চাটা খাচ্ছেন বা জলটা ভ্রুত করে একটা আওয়াজ হয়, কেউ লক্ষ্য করেছেন? ওরকম করে চুমুক দিয়ে খাওয়া বহুত বিচ্ছিরি লাগে। প্লিজ ওটাও একটুখানি চেষ্টা করুন যেন সাইলেন্টলি খান।
বললাম যে একা একা যখন খাবেন কিচ্ছু যায় আসে না, নিজের বেডরুমে বা নিজের একা লিভিং রুমে বসে বসে যা ইচ্ছে তাই করুন। কিন্তু যদি সঙ্গে লোক থাকে, প্লিজ একটু চেষ্টা করুন না, চেষ্টা করলেই পারা যায়। ইটস আ পার্ট অফ গুড ম্যানার্স। সো আজকের টেক ব্যাক হলো যে আমরা যখন কথা বলবো তখন খাবো না, যখন খাবো মুখের খাবারটা শেষ হয়ে গেলে তারপরেই কথা বলবো। খাবার খাই বা চা খাই, কফি খাই, যে কোনো পানীয় খাই, আওয়াজ করে খাবো না। ওই রকম সেই গরম চাটা যে সেটা যেন করে একটা চুমুক মারি, মারবো না। সবার সামনে মারবো না। আর যদি নিজে নিজে একা একা ডাইনিং টেবিলে বসেছি বা লিভিং রুমে খাচ্ছি বা বেডরুমে, তখন যা আমার ভালো লাগে আমি তাই করব খাবারটা এনজয় করার সময়। খালি যে কোনো পাবলিক গ্যাদারিং, সেটা ফ্যামিলির মধ্যেই হোক বা সামাজিক সোশ্যাল গ্যাদারিংয়ে হোক, আমরা এইটুকুনি মেনে চলব। তাহলে আমাদের ডাইনিং বা ইটিং ম্যানার্সের ফার্স্ট লেভেলটা এটা মেট হবে। যদি ভালো লাগে তো ফলো করবেন, আর যদি ভালো না লাগে চালিয়ে যান, কে আর বারণ করবে।